আসসালামু আলাইকুম। যারা বাঁকা হেসে বলেন চরমোনাইয়ের মুরিদ আছে ভোট নাই, একটা আসনও পাবে না, তাদেরকে চোখে আঙুল দিয়ে কিছু বিষয় দেখিয়ে দিতে চাই। বাংলাদেশে তথাকথিত যে বড় দলগুলো আছে তাদের জনবল মানেই কিন্তু বিরিয়ানির প্যাকেট, ভাড়া করে আনা জনবল, অথবা সুবিধাভোগী লেঠেল বাহিনী বা ভয় দেখিয়ে আনা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পক্ষান্তরে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকদের দিকে তাকান। তারা পকেটের টাকা খরচ করে খেয়ে না খেয়ে আদর্শের টানে, শুধুমাত্র আদর্শের টানা তারা রাজপথে থেকেছে এবং এখনো পর্যন্ত থাকছে। মাত্র 1 ঘন্টার নোটিশে তারা রাজধানী ঢাকার মতো শহরে গণজোয়ার তৈরি করে দেখিয়েছে এবং এখনো করছে। প্রতিটি মিছিল, প্রতিটি সমাবেশ, রাজপথ তারা উত্তাল করে রাখছে। এই গণজোয়ার, এই ইস্পাত কঠিন যে বন্ধন, এটা কি টাকা দিয়ে সম্ভব? চ্যালেঞ্জ করে বলা যায়, বাংলাদেশে এদের মতো নিবেদিত প্রাণ কর্মী বাহিনী এবং টাকার পাগল নয় বা ক্ষমতার পাগল নয়, আদর্শের পাগল, ইসলামপন্থী, সঠিক ইসলামপন্থী এরকম নিবেদিত প্রাণ কর্মী বাহিনী অন্য কোনো দলের নেই। এই জনস্রোত কিন্তু কোনো কৃত্রিম জনস্রোত নয় যে তারা টাকা দিয়ে এনেছে, তারা ভয় দেখিয়ে এনেছে। কারণ সে ভয় দেখানোর মতো ক্ষমতায়ও তারা যায়নি, আর তাদের সে পরিমাণ টাকাও হয়নি, বা বিদেশি মদতও তাদের নেই, বিদেশি প্রভুও নেই যে তাদের টাকা দিয়ে লোক আনতে পারবে। অতএব তাদের এই নীরবতা বা তাদের এই আসন না পাওয়া, এখনো পর্যন্ত ক্ষমতার অংশী না হওয়াকে যারা দুর্বলতা হিসেবে ভাবেন, তারা বড় ভুল করছেন। সমুদ্রের গভীরতা যেমন উপর থেকে বোঝা যায় না, তেমনি ভাবে ইসলামী আন্দোলনের শিকড় যে তৃণমূলে কতটা বিস্তৃত তা সাধারণদের কল্পনায় আসে না। আর তাই তাদের এই নীরবতাকে কখনোই দুর্বলতা ভাবার সুযোগ নেই। এই নীরবতা অবশ্যই প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাসই বহন করে। একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেন, তাদের রাজনীতি কোনো প্রকার 1-2-5-7টা আসন বা এমপি মন্ত্রী হওয়ার জন্য কখনোই না। যদি এটি হতো, বিভিন্ন দল থেকে তারা অনেক লোভনীয় প্রস্তাব পেয়েছিল, সেগুলো দিয়ে তারা এমপি মন্ত্রী হতে পারতো, ক্ষমতার স্বাদ মেটাতে পারতো। তাদের থেকে অনেক ছোট দল, জনবল নেই, কর্মী নেই, কিচ্ছু নেই, তারাও ক্ষমতার অংশীদার হয়েছে, তারাও আসন পেয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু সে জায়গায় ইসলামী আন্দোলন তাদের নীতি এবং আদর্শের জায়গায় এতটাই অবিচল যে তারা একলা চলো নীতিতে পথ এগিয়েছে এবং আদর্শের পথে থেকেছে। সঠিক ইসলাম, যেটা দেওবন্দি ইসলাম বলা হয় বা কৌমিরা যেটাকে ওন করে, সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটাকে ধারণ করে, সেই ইসলামকে ধারণ করেই তারা সর্বদা এগিয়ে যাচ্ছে। রাজনীতির স্বার্থে 2-1টা আসন পাওয়ার স্বার্থে বিভিন্ন কূট কৌশল, যেগুলো ইসলাম সমর্থন করে না, আদর্শিক বিচ্যুতি, মিথ্যা, প্রতারণা, এগুলো ইসলাম আন্দোলন পূর্বেও কখনো সমর্থন করে নাই, এখনো করে না এবং সামনেও তারা করবে না। এটা তারা তাদের কার্যক্রম দিয়েই কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়েছে। যারা কথায় কথায় আসন পায় না বলে খোটা দেয়, তারা কি আসলে জানে না, বোঝে না যে বাংলাদেশে বিগত দিনের নির্বাচনগুলো আসলে কিভাবে হয়েছে? দিনের ভোট রাতে দিয়ে ডামি নির্বাচন এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মেরে ধরে জোর জাবস্তি করে যে নির্বাচনগুলো বাংলাদেশে উপহার দেওয়া হয়েছে, বিভিন্ন সময় দিয়েছে, এই নির্বাচন দিয়ে যদি জনবল মাপা হয়, তাহলে সেটা কখনোই সম্ভব না। এটা আসলে বোকার স্বর্গে বাস করা। অনেকের মতো তো বাংলাদেশের নির্বাচনে কে কতটি আসন পাবে না পাবে তা আগে থেকে সিদ্ধান্ত হয়ে যায়, যার ফলে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা ইসলামকে ওন করতে চায় না। যে ইসলামের কথা বললে তো, শরিয়া আইনের কথা বললে তো আমি আসনগুলো আগে থেকে পাবো না, আমি আপোষ করতে পারবো না, বিতর্কত ভাবে যে ব্যাপারগুলো আছে আমি সেগুলো পাবো না, আমার ক্ষমতা লাগবে, সেজন্য আমি ইসলামের কথা বাদ দিয়ে হলো বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্ষমতায় যাওয়ার পন্থা করি। ইসলামী আন্দোলন যদি এটি চাইতো, তাহলে বিভিন্ন জনের থেকে প্রস্তাব নিয়ে বিভিন্ন লেজুর ভিত্তিক কাজ করে তারা বহুত আগেই অনেক আসন ভাগিয়ে নিতে পারতো। কিন্তু তারা এটি চায়নি, যার ফলে এদেশের মাটি মানুষ তাদের উপর আস্থা রেখেছে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের গণজোয়ারটা বা উত্থানটা কিভাবে হয়েছে, মানুষ কিভাবে তাদেরকে পছন্দ করছে, কেন পছন্দ করছে? এই সঠিক ইসলামের কারণে, এই ভ্রান্ত পথ থেকে, এই ছল চাতুরি থেকে দূরে থাকার কারণেই মানুষ তাদেরকে পছন্দ করছে। যেখানে ভোটের বাক্সেই নিরাপদ নয়, সেখানে আসনের দোহাই দিয়ে তাদের জনসমর্থনকে অস্বীকার করা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। যদি আসলেই সত্যিকারের ভোট হতো, মানুষ তাদের রায় জানাতে পারত, তাহলে রাজপথের এবং সারা দেশের এই গণজোয়ার ভোটের বাক্সেও পড়ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।